হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা বানাবো পাকা তাল দিয়ে। দেখো, পাকা তালটার আমি লাইটা বার করে খুব সুন্দর করে জাল করে রেখে দিয়েছি। আর এই জালটা কিন্তু আমি 1 সপ্তাহ ধরে করে রেখে দিয়েছি, তাতেও কিন্তু তালটা একটুও নষ্ট হয়নি। পাকা তালকে কিভাবে সংরক্ষণ করে রাখবে সেই পুরোপুরি ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা মনে করলে দেখে নিতে পারো। আচ্ছা চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আমার যতটা ময়দা লেগেছে ঠিক ততটাই ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, তবে চিনিটা আমি গুঁড়ো করে দিয়েছি। আর অবশ্যই কিন্তু চিনিটা তোমরা গুঁড়ো করে দেবে। দিয়ে দিয়েছি অল্প একটুখানি রিফাইন অয়েল, আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার সব একসাথে উপকরণগুলো মিশিয়ে নিলাম, এতে কিন্তু ময়ামটা বেশি দিতে লাগে না। এবার মেশানোর পর আমি তালের যে লাইটা জাল দিয়ে রেখেছিলাম, সেই তালের লাইটা অল্প অল্প করে দিয়ে ময়দার মধ্যে মেখে নিচ্ছি। পুরো কিন্তু আমি তাল দিয়ে মাখবো না, তাল থাকলেও কিন্তু তোমরা তাল দিয়ে পুরোপুরি মাখবে না। তাল দিয়ে যেই ঠিক এরকম মাখাটা হয়ে যাবে, এরপর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করতে হবে। দেখো, এখানে আমার কিন্তু সুন্দর করে একটা ডো তৈরি করা হয়ে গেছে। আর ঠিক মাখাটা এরকম সফট হবে। আর চিনির তো এখানে রস বেরোনোর কোনো প্রশ্নই আসবে না, কেন চিনি আমরা পাউডার দিয়েছি। দেখো, এখানে আমার মাখা হয়ে যাওয়ার পর আমি অল্প একটুখানি রিফাইন অয়েল মাখিয়ে দিচ্ছি এই ডোটার মধ্যে, যাতে একটুখানি রেস্টে রাখবো, তারপর আমরা কিন্তু লেচিটা কাটবো। আর এই তেলটা মাখাচ্ছি কেন, যাতে না একটুও বাটির গায়ে লেগে যায়। দেখো, কিছুক্ষণ বাদে ঠিক ওই 5-7 মিনিট বাদে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর নরম হয়েছে, আর একটুও কিন্তু বাটির গায়ে লেগে যায়নি। আর এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, ঠিক লুচি যেভাবে আমরা বানাই সেই মাপের লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে একটা ব্যালেন্স চাকি নিয়ে নিয়েছি, একটুখানি রিফাইন অয়েল মাখিয়ে নিলাম। এবার একটা লেচি তুলে নিলাম, হাতে তালুর সাহায্যে গোল করে নিয়েছি। এবার রিফাইন অয়েল আর লাগানোর দরকার নেই, কেন চাকিতে যেহেতু রিফাইন অয়েল লাগানো আছে, এতে কিন্তু আর রিফাইন অয়েল লাগানোর দরকার নেই। এবার এটা কিন্তু পুরো লুচির মতো করে বেলবো, তবে খুব মোটা মোটা রাখবে না এবং খুব বড়ও করবে না। ঠিক মিডিয়াম সাইজের, যেরকম আমরা লুচি ভাজি বা লুচি ভেজে খাওয়া হয়, ঠিক সেই মাপেরই লুচিগুলোকে বেলবে। দেখো, আমার এখানে কিন্তু একটা লুচি বেলা হয়ে গেছে। এবার অনেকগুলো আমি লুচি বেলে নিয়েছি, আর এটা কিন্তু বেলে রাখা যাবে না, বেলে বেলে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে 6টা লুচি বেলে নিয়েছি। এবার 6টা লুচি বেলে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইয়ে রাখতে হবে। আর লুচিটা ছেড়ে দিলাম, দেখো লুচিটা কীরকম অটোমেটিক ফুলে উঠছে। এবার ওপর দিয়ে একটুখানি এই ছাঁচার সাহায্যে তেল ছড়িয়ে দেবো, একদম টুবু হয়ে একদম ফুলকো ফুলকো লুচি ফুলে উঠবে। আর আজকে আমি বানাচ্ছি তালের লুচি, আর এখনও কিন্তু বাজারে কিন্তু প্রচুর অ্যাভেলেবেল তাল, কেননা জন্মাষ্টমী আসছে না সামনে। আর জন্মাষ্টমীর সময় যাদের বাড়িতে গোপু আছে, আর সেই গোপুর সেবার জন্য তো তাল তো লাগবে, কেন তালের লুচি, তালের পুরুলি, এগুলো তো গোপুকে দিতেই হয়, তাই কি না? কারণ আমার বাড়িতে তো গোপু আছে, আমি তো জানি যে গোপুকে কি কি দিতে হয়, আর গোপু কি কি খেতে ভালোবাসে। আর জন্মাষ্টমীর দিন মানে যাদের বাড়িতে তো রাধা গোবিন্দ সেবা আছে, তারা তো অবশ্যই এগুলো করবে। আর এখানে আমি বানিয়ে নিয়েছি ফুলকো ফুলকো তালের লুচি, আর তার সাথে ঝাল ঝাল করে আলুর চচ্চড়ি। ওহ, কি যে অপূর্ব খেতে লাগে, বলে বোঝাতে পারবো না। আর কতক্ষণ ধরে ফুলো আছে দেখতে পাচ্ছ, যেরকম ফুলো আছে আর সেরকম খেতেও অপূর্ব। বাইরেটা মচমচে আর ভেতরটা নরম। এইভাবে তোমরা বানাবে বন্ধুরা, খেতে যে কী অপূর্ব লাগবে। একবার বানাবে, বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টসে জানাবে যে কেমন হয়েছে আজকে তালের লুচিটা। আর কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছ। এইভাবে হাফ করে ছিঁড়বে, আর এরম ঝাল ঝাল করে আলুর চচ্চড়িতে চুবিয়ে টপার টপ মুখের মধ্যে দিয়ে দেবে। ও খেতে যে কি অপূর্ব, বলে বোঝাতে পারবো না। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে। আর অবশ্যই কিন্তু তোমরা জানাবে কেমন হয়েছে খেতে।